বন্ধুরা আমার, একটি কথা আছে আমাদের দেশে প্রবাদ, যে ঢেকি ঢেকি চিনেন তো, যেখানে ধান ভাগে সেই ঢেকি স্বর্গে গেলেও নাকি ধান ভাগে। আর এখন দেখি ঢেকি নরকে গেলেও ধান ভাগে। শেখ হাসিনা পালিয়েছেন 5 তারিখে। যে শেখ হাসিনা তার যুবলীগ ছাত্রলীগকে নানা প্রলোভন দিয়েছেন, আশ্বাস দিয়েছেন, তোমরা নামো, তোমরা প্রতিহত করো। প্রতিহত মানে তোমরা গুলি করো, তোমরা হত্যা করো, এর ফ্রি লাইসেন্স দিয়েছে শেখ হাসিনা। কিন্তু তারপরে আপনি নিজের বোনকে নিয়ে একা পালিয়ে গেলেন, যুবলীগ ছাত্রলীগকে ফেলে দিয়ে, শ্রমিক লীগকে ফেলে দিয়ে, মৎস্যজীবী লীগকে ফেলে দিয়ে। হাই আপনি নেত্রী, নিজের জীবন বাঁচাতে আপনি নিজে পালিয়ে চলে গেলেন, আর যাদেরকে দিয়ে আপনি হত্যা করালেন, জীবন কেড়ে নিলেন গণতান্ত্রিক কর্মীদের, সেই সমস্ত পুলিশ কর্মকর্তা 2-1 পালিয়েছে, সবগুলোকে রেখে দিয়ে আপনি পালিয়েছেন। তা আপনি এরপরে যে দেশে আশ্রয় নিয়েছেন সেই দেশ থেকে মাঝে মাঝে আওয়াজ তোলেন, আমি কাছাকাছি আছি, ভিডিও ভাইরাল হয়, সেই ভাইরালে শোনা যায় তিনি বলেন আমি কাছাকাছি আছি, দূরে নয়, নেতা কর্মীদের উজ্জীবিত করার জন্য। কিন্তু আর আগের মতো তিনি আর সাড়া পান না। 2-1 দুর্বৃত্ত তো আছে, এই দুর্বৃত্তদেরকে তিনি আশকারা দেন, তুমি মারো, প্রতিহত করো, হত্যা করো। ইতিমধ্যে 2-3 জনকে হত্যাও করিয়েছেন এই দুষ্কৃতিকারীদের দ্বারা। আবার মাঝে মাঝে উনি গুজব ছড়ান, মিথ্যা কথা বলার তো অভ্যেস। ওই যে বললাম ঢেকি স্বর্গে গেলেও ধান ভাগে, ও নরকে যাওয়ার পরেও ধান ভাঙছে, মিথ্যার ধান ভাঙছে। উনি বললেন, তার লোকেরা বলে বেড়াচ্ছে নির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প নাকি বলেছে শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী বাংলাদেশে। তো এটা আসলে অন্য কিছুই না, এই মিথ্যাচার দিয়ে তিনি যেমন 15 বছর মানুষ খুন, গুম, গুপ্ত হত্যা, ক্রাস ফায়ারে হত্যা মেরেছেন, আর জনগণের সামনে এসে নিজে কান্নাকাটি করেছেন। তিনি ঘাতক, তিনি কষায়, তিনি হত্যাকারী, তিনি নরপিশাচ, কিন্তু জনগণের কাছে এসে অভিনয় করেন, মাঝে মাঝে চোখ দিয়ে পানি। ডোনাল্ড ট্রাম্প এই কথা বলেছেন কিনা এই জন্য একটা আন্তর্জাতিক গণমাধ্যম AFP এটার উপর গবেষণা করেছে, না এই কথা বলেনি। মার্কিন যুক্তরাষ্ট্রের তো বাংলাদেশে আছে, এমবেসি আছে, তারাও তো কেউ বলেনি। কিন্তু এই ডাহা মিথ্যা কথাগুলো তিনি একের পর এক বলে যাচ্ছেন, একের পর এক মিথ্যা কথা বলে তিনি কাজ করতে যাচ্ছেন। কিন্তু উনি কোন মুখ নিয়ে এই দেশে আসবেন? এদেশের জনগণ তো একেবারে নির্জীব, নিষ্প্রাণ, পাথর নয়। আপনার অপকর্ম, আপনার অপকীর্তি, আপনার ঘাতকের যে নিষ্ঠুর চেহারা 15 বছর ধরে বাংলাদেশের জনগণ দেখেছে। আপনি কত নির্মম হতে পারেন? আপনি নিজের ক্ষমতা, নিজের গতিকে নিশ্চিত করার জন্য আপনি অকাতরে আপনার পছন্দসই পুলিশ অফিসারদেরকে দিয়ে আপনি বলতে পারেন যে তোমরা হত্যা করো, তোমরা মারো, তাতে কোনো যায় আসবে না। আর তার পুলিশ কর্মকর্তারা বলেছেন পুলিশ সদস্যদেরকে, তোমাদের কাছে বন্দুক দেওয়া হয়েছে, তোমাদের কাছে গুলি দেওয়া হয়েছে, এটা পকেটে রাখার জন্য নয়। তাই মিছিলের আওয়াজ শুনলে, জনসভার আওয়াজ শুনলে নির্দ্বিধায় গুলি চালিয়েছে বেনজিরের পুলিশ বাহিনী, আপনার মনিরের পুলিশ বাহিনী, হারুনের পুলিশ বাহিনী। এইটা ছিল শেখ হাসিনার দুঃশাসন। ওই দুঃশাসন, ওই কলঙ্কিত অধ্যায়, ওই ভয়ঙ্কর ভয়াল যুগ কি আবার বাংলাদেশে আসবে? নিশ্চয়ই সেটা আর প্রত্যাবর্তন বাংলাদেশে ঘটবে না। বন্ধুরা আমার, ওইটা ঘটতে পারে না। এত লুটপাট। আপনার ব্রিটেনে ব্রিটিশ দ্বীপপুঞ্জ বলে একটি জায়গা আছে, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ। ওইখানে সালেম শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ লোক, অত্যন্ত প্রিয় লোক, প্রিয় ব্যবসায়ী, যাকে একের পর এক মনে করেছে অন্যের ব্যাংক কেড়ে নিয়ে তাকে দিয়ে দেওয়া হয়েছে। সেই সালেমের প্রায় 18টি
ব্যবসা প্রতিষ্ঠান পাওয়া গেছে, 18টি ব্যবসা প্রতিষ্ঠান পাওয়া গেছে। আপনার কি বলে দরবেশ সালমান এফ রহমান বাংলাদেশের শেয়ার বাজার আত্মসাৎ করেছেন, ব্যাংকগুলো লুট করেছেন, একতরফা ভাবে টাকা পাচার করেছেন, কিন্তু উনাকে সাথে করে আর নিয়ে যায়নি শেখ হাসিনা। উনি ধরা পড়ে গেছেন। শেখ হাসিনা জানে যে বিশ্বের কোন কোন দেশে কোন কোন ব্যাংকে কোথায় কোথায় টাকা আছে। এখন তো শেখ হাসিনা মজায় আছে, কারণ সালমান এফ রহমানের সালমের টাকা, সেই টাকাগুলো তিনি ভোগ করবেন। আরো যেগুলো বিদ্যুৎ কেন্দ্র বানিয়েছেন তার ঘনিষ্ঠ লোকজনদেরকে দিয়ে সেই টাকা তিনি এখন সেখানে ভোগ করবেন। এই কারণেই তাদেরকে অবাধে বাংলাদেশের অর্থনীতি, জনগণের টাকা, বাংলাদেশের আর্থিক খাত লুট করার সুযোগ করে দিয়েছে। এখন কারাগারের ভিতরে নাকি সালমান এফ রহমান খুব বহাল তবিয়তে আছেন শুনি, সেইখানে নাকি নানা তৎপরতা চালাচ্ছে। হতেও পারে আপনার এই যে গার্মেন্ট সেক্টর যে অস্থির হয়ে আছে, প্রতিদিন রাস্তা অবরোধ, পথ অবরোধ একটার পর একটা ঘটে যাচ্ছে। এগুলো অস্থিতিশীলতা করার জন্য সালমান এফ রহমানদের যে ভূমিকা নেই এটা বলা যাচ্ছে, কারণ প্রায় 90% গার্মেন্টস ফ্যাক্টরি হচ্ছে এই আওয়ামী ঘনিষ্ঠ মানুষদের, যাদের সাথে সালমান এফ রহমানের সম্পর্ক আছে। আপনার 343 জন যাদের ব্যাংক অ্যাকাউন্টে, এটাও গণমাধ্যমে উঠেছে, প্রায় 14,500 কোটি টাকা আটকে পড়ে আছে, আটকানো আছে। মানে তাদের ওই অ্যাকাউন্ট যে, সে অ্যাকাউন্টের মধ্যে অবৈধভাবে সেগুলো সেখানে রক্ষিত আছে। এগুলো সব শেখ হাসিনা এবং শেখ হাসিনার ঘনিষ্ঠ লোক, ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ লোক। এই 15-16 বছর এত কিছু করার পরেও গোপনে নানাভাবে যেগুলো লোক চক্ষুর অন্তরালে ছিল এবং মিডিয়ার অন্তরালে ছিল, সেগুলো কিছু কিছু হয়তো এখন বের হচ্ছে। কারণ মিডিয়াও স্বাধীনভাবে কাজ করতে পারেনি শেখ হাসিনার আমলে। জেলে যেতে হয়েছে, কারাগারে যেতে হয়েছে, চাকুরিচ্যুতি হয়েছে, কারণ তার মালিকরা অধিকাংশই হচ্ছে আওয়ামী লীগের এমপি, আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের ঘনিষ্ঠজন, শেখ হাসিনার পেয়ারা মানুষ, আদরের লোকজন তারা। তো সুতরাং তখন তো এগুলো বের হওয়া অত্যন্ত মুশকিল ঘটনা ছিল, কিন্তু এখন তো আস্তে আস্তে বের হচ্ছে। কিন্তু এত বিলম্ব হচ্ছে কেন, এত দেরি হচ্ছে কেন? আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বলতে চাই, ব্যাংক বিভাগ নির্বাচন করে হচ্ছে শ্রমিকরা, শ্রমিক কর্মচারী। গতকাল গণমাধ্যমে একটি নিউজ দেখলাম যে অফিসার কল্যাণ কি একটা সমিতি, তারা নির্বাচন করেছেন, সেখানে আওয়ামী লীগের সমর্থিত লোকরা বিজয়ী হয়েছে। এটা কি করে সম্ভব? হ্যাঁ, 15 বছরে ছাত্রলীগ, যুবলীগ দেখে দেখে অফিসার নিয়োগ করা হয়েছে, সবকিছু নিয়োগ করা হয়েছে, কিন্তু এই নির্বাচনটা হলো কি করে? আবার তারা ইউনিভার্সিটির মতো, ইউনিভার্সিটিতে যেমন সাদা দল আছে, নীল দল আছে, তেমনি তারা আবার রং বেরঙের আবার সেই ক্ষেত্রে বিভিন্ন সংগঠন করেছে অফিসাররা। এইটা আমিও ব্যাংকের চেয়ারম্যান ছিলাম, আমি কখনোই ব্যাংকের অফিসারদের একটা কল্যাণ সমিতি থাকতে পারে, কিন্তু সেখানে রং